পাটায় মাখা ভর্তা ভাত বাঙালিদের একটু বেশি পছন্দ। আর লাউ এমন একটা তরকারি যার কিছুই ফেলে দেওয়া লাগে না, সবকিছুই খাওয়া যায়। জামাইয়ের পছন্দের তরকারি রান্না করলাম লাউ দিয়ে ইলিশ মাছ, আর সেই সাথে লাউয়ের খোসা আর আলু চিংড়ি মাছ দিয়ে মুখে লেগে থাকার মতো একটা মজাদার ভর্তা বানিয়েছি। হাই, দিস ইজ শান্তা, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও শান্তা লাইফস্টাইল। আপনাদের ভাইয়া অনেক দিন ধরেই বলে লাউ রান্না করার জন্য, বাট ঢাকার লাউ আমার একদমই পছন্দ না। কেমন জানি রান্না করলে সিদ্ধ হতেই চায় না, আর অনেক টাইম ধরে রান্না করা লাগে। আর গ্রামের লাউ কিন্তু অনেক ভালো কচি থাকে। তার আবার ভীষণ পছন্দ লাউয়ের তরকারি, আমার তেমন একটা পছন্দ না। তাছাড়া লাউ অর্ধেকটা নিয়েছি, এতটুকু রান্না করলেও আমাদের দুজনের অনেক বেশি হবে। আর ভাবতেছি লাউয়ের খোসা দিয়ে ভর্তা করব। আলু আর লাউ একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর লাউ এমন একটা তরকারি যার কিছুই ফেলে দেওয়া লাগে না, আমার মতো যারা হিসাবে তাদের জন্য কিন্তু প্লাস পয়েন্ট। লাউয়ের তরকারিটা একটু ভিন্নভাবে রান্না করব। প্রথমে মাছ কষিয়ে তুলে নিব। যে কোনো মাছ কাঁচা রান্না করলে আগে একটু কষিয়ে নিলে ভালো হয়, তাহলে তরকারি দিলেও মাছ আর ভেঙে যায় না। লাউয়ের তরকারিতে কিন্তু হলুদ মরিচ কম দিতে হয়। আমার নানু দেখতাম এভাবেই রান্না করে। আর লাউয়ের তরকারির সাথে কিন্তু ইলিশ মাছ খুব ভালো যায়। যাক, জামাইয়ের পছন্দ বলে কথা, তাকে তো রান্না করে দিতে হবেই। এর মাঝে লাউয়ের খোসা আর আলুও সিদ্ধ হয়ে গেছে, আর পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিব। তাছাড়া লাউ অর্ধেকটা সিদ্ধ হওয়ার পর এখন ইলিশ মাছ দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তাছাড়া ভর্তা করার জন্য শুকনা মরিচ ভেজে নিব। লাউয়ের খোসা আলু চিংড়ি মাছ একটু তেলে ভেজে তারপরে ভর্তা করব, তাহলে ভর্তাটা খেতে বেশি মজা হবে। এর মাঝে লাউ দিয়ে ইলিশ মাছের তরকারিটাও রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই তো সব শেষে এখন ভর্তা করে নিব। এভাবে এই প্রথম ভর্তা করেছি, এর আগে কখনো করিনি আর খাইও নি, কেমন লাগবে খেতে তাও জানি না। তাছাড়া এমনিতেই শুধু লাউয়ের খোসার ভর্তা খেয়েছি, এভাবে তিন পদ মিক্সড করে কখনো ভর্তা করিনি। ভর্তা আমার ভীষণ পছন্দের। ভর্তা হলে তো সেদিন আমি একটু বেশি ভাত খাই, আর ঝাল খুব কমই দিয়েছি। আমার জামাই তো একদমই ঝাল খেতে পারে না। তাছাড়া আমি তো ভীষণ ঝাল লাভার। এই ভর্তা যদি আমি একা খেতাম তাহলে অনেক বেশি ঝাল দিতাম, যেহেতু আমরা দুজনে খাবো তাই একটু কমই ঝাল দিয়েছি। পাটায় বানানো ভর্তার স্বাদের কথা আর কি বলবো, বাঙালিদের তো ভর্তা হলে আর কিছুই লাগে না। এই তো কথা বলতে বলতে ভর্তা করা শেষ, এখন পাটায় ভাত মেখে খাবো। পাটায় মাখা ভর্তা ভাত আমার ভীষণ পছন্দ, আর ভর্তাটাও অনেক বেশি মজা হয়েছে। আমার তো বয়স দিতে গিয়ে এখন আবারও খেতে ইচ্ছে করে, জানি ভিডিও দেখে অনেকেরই খেতে ইচ্ছে করবে, আমার কিছু করার নেই। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা অ্যান্ড টেক কেয়ার।